সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে এপ্রিল মাসের 21 তারিখ আর রবিবার। উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। রবিবার মানেই ছুটির দিন, কিন্তু আমাদের মতো গৃহবধূদের ছুটির দিন বলে কিছুই হয় না। তাই তো সারা সপ্তাহের রবিবারটাকেই বেছে নিলাম এই আমার ঘরটাকে সুন্দর করে গোছাবো। তার জন্যে সুন্দর করে গোছাবো বলতে আমার ওই রুমের ড্রেসিং টেবিলটাকে আমি আমার বেডরুমে নিয়ে আসবো। আর মামামের পাপারও যেহেতু খুব একটা সময় হয় না, রবিবারটাতেই হয়, তাই মামামের পাপাকে বলেছিলাম। মামামের পাপা বলল তুমি সমস্ত কিছু বের করো, আমি নিয়ে আসছি। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কিছু বের করে নিয়েছিলাম। তারপরে মামামের কাকাই আর মামামের পাপা মিলে আমাকে ড্রেসিং টেবিলটা এই ঘরে এনে দিয়েছে। আর এখন আমি ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নেব। তারপর আমার বেড কভারটাকেও চেঞ্জ করতে হবে। আমি সব কিছুই করে নেব। ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়ে বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি। এই বেড কভারটা আমি আজ আর ধোবো না, যেহেতু আমার স্নান করা হয়ে গেছে। ওটাকে আমি আগামীকালই ধুয়ে দেব। এই যে স্নান করে এখন আমি চলে এসেছি, সিঁদুরটা পরে নেব। তারপর হচ্ছে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। এখন ঘড়িতে বেজে গেছে তাও প্রায় 11:30টার কাছাকাছি। স্নান টান করে আমি মামামকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এখন আবার মামামকে ঘুম পাড়াতে হবে। আসলে মামামকে আজ আমি একটু সকাল সকালই ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আসলে আমি যখন দুপুরে রান্না করি তখন মামাম আমার পিছন পিছন ঘোরাঘুরি করে। জিনিসটা আমার একদমই ভালো লাগে না গরমের মধ্যে। তার জন্যে আমি আজ মামামকে সকাল সকাল করে ঘুম থেকে তুলে দিয়েছি। এখন এই যে আমি সিঁদুরটা পরে প্রথমে মামামকে ঘুম পাড়িয়ে দেব, তারপরে চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে ঘরের জিনিসগুলোকে যদি এদিক ওদিক করে রাখা যায়। আসলে আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, তবুও যেটুকু আছে আমি মাঝে মাঝে একটু এদিক ওদিক করে রাখার চেষ্টা করি। যাই হোক, এখানে আমার মাম্মাম ঘুমিয়ে গেছে। এখন আমি মাম্মামকে রেখে চলে যাব নিচে রান্না করতে। এখানে এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি টক ডাল রান্না করব, তার জন্য ডালটাও প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এত গরমে আমার মনে হয় টক ডালটা খাওয়াই বেশি ভালো। আর আমাদের টক ডালটা কিন্তু প্রায় প্রতিদিন দুপুরেই হয়ে থাকে। আর এখানে ওই শিং মাছটা দিয়ে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে ঝোল। আর এখানে যে বাজারগুলো আনা হয়েছিল কিছুই এখনও গুছিয়ে রাখা হয়নি। রান্না করতে করতে সমস্ত জিনিসগুলোই গুছিয়ে রাখবো। এখানে এই যে মামামের কাকিমণি এসে আমাকে সবজিগুলো কেটে দিয়েছে। আসলে এই সবজিটা দিয়ে করব হচ্ছে শুক্তো রান্না করব, যেহেতু আমাদের ঘরেতে হচ্ছে ছিল না, মানে পোস্তটা ছিল না। আর আজ না আমাদের ঘোষ দুধও দিয়ে যায়নি, তাই এখানে মামামের পাপাকে আমি বলেছি 2 প্যাকেট দুধ দিয়ে গেছে আর 2 প্যাকেট পোস্ত দিয়ে গেছে। আর এখানে এই যে মামামের কাকিমণি দুপুরবেলায় পেঁপে মাখা করেছিল তেঁতুল দিয়ে, খুবই সুন্দর লেগেছিল খেতে। আর এখানে এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছি, আর এখানে এই যে শুক্তোটা করেছি, আর এখানে এই যে টক ডাল করেছি। আসলে এত গরম পড়ছে না, টক ডাল তো মনে হয় আমাদের প্রতিদিন দুপুরবেলায় থাকছে, আর সবাই খুব পছন্দও করছে। এখন ঘড়িতে বেজে গেছে 2:30-এর কাছাকাছি। রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি, তখনও কিন্তু মাম্মাম ঘুম থেকে ওঠেনি। তাই এখন আমি মাম্মামকে ঘুম থেকে তুলে দেব, আর মাম্মামকে খাওয়াতে হবে, আমাকেও খেতে হবে। তার জন্য আমি নিচে চলে যাব। আমি তো মামামকে আগেই খাইয়ে দিয়েছি। আসলে আমি নিজে খাওয়ার আগে আমি আমার মামামকে খাওয়াই। আর খেতে খেতে হট করেই প্ল্যান হলো আমাকে বারাসাতে যেতে হবে। তার জন্য এখানে যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি মাম্মামকেও রেডি করে দিয়েছি। আর আমি কিন্তু মাম্মামকেও নিয়ে যাব। আর তোমাদের আমি আগেও বলেছি, আমি কোথাও গেলে আমার মাম্মামকে আমি কোথাও রেখে যাই না, আমি আমার মাম্মামকে সবসময় নিয়েই যাই। তার জন্য এই যে মাম্মামকে দেখো আমি হালকা একটা টপ পরিয়ে দিয়েছি, আর নিচে একটা হট প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমরা বেরিয়েও গেছি, বেশ খানিকটা চলেও এসেছি। আসলে আমরা যাচ্ছি হচ্ছে ইলেকট্রনিক্সের দোকানে।
মামামের ছোটো কাকার জন্য একটা এসি কিনতে। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকের ঘরেই এসি রয়েছে। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমার মামামের পাপারা হচ্ছে 4 ভাই, কোনো বোন নেই। 4 ভাইয়ের 3 ভাইয়ের ঘরেই এসি রয়েছে, শুধু মামামের ছোট কাকার ঘরেই ছিল না। তাই মামামের ছোট কাকার জন্যই এসি কিনতে আমরা গিয়েছিলাম। এখানে আমরা এই যে পৌঁছেও গেছি। এখানে আমাদের পছন্দও হয়েছিল একটা এসি, তবে আমরা ভেবেছিলাম 1.5 টনের নেব, কিন্তু ওখানে 1.5 টনের ছিল না, 1 টনের ছিল। তাই আমরা ওখান থেকে আর কোনো রকম কিছু নেইনি। আর এখানে এই যে শোরুমটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর মামামের পাপাকে বলছিলাম তুমি আমার উপরের রান্নাঘরে ওরকম একটা ফ্রিজ নিয়ে দেবে। মামামের বাবা বলছে ঠিক আছে, যখন নেব তখন দেখা যাবে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা চলে যাব অন্য একটা শোরুমে, যেহেতু এখানে আমরা যেটা নেব সেটা পাওয়া যাচ্ছে না, এখানে থেকে কোনো লাভ নেই। তার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য শোরুমটাতে। এখানে এই যে আমরা অন্য একটা শোরুমেও চলে এসেছি। এখান থেকেই আমরা নিয়েছিলাম আমাদের এসিটা। আর এখানে গিয়ে মাম্মাম না খুবই বায়না করছিল। মাম্মাম বলছিল মাম্মাম ওয়াশিং মেশিন না নিয়ে আসবে না, কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা এখনও প্রয়োজন নেই। আমাদের যখন প্রয়োজন হবে তখন তো আমরা অবশ্যই নিয়ে যাব। আর এই যে মাম্মাম বলছিল আমার কাছে টাকা আছে। আসলে মাম্মামের পাপা মাম্মামকে কিছু খুচরা টাকা দিয়েছিল, সেটাই বলছিল যে আমার কাছে আছে, আমি ওই টাকাটা দিয়েই নেব। আর ওখানে মামামের পাপার সমস্ত ফর্মালিটিসগুলো পূরণ করছিল। আর এখানে আমি আর মামাম ঘুরে বেড়াচ্ছিলাম। তাই ভাবলাম কী আর করবো, ভিডিওটাই করি, যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমাদের আমি আগেও বলেছি আমার মাম্মাম কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে, কিন্তু আজ আমার মাম্মামও না খুবই বিরক্তি হয়ে গেছিলো। আসলে এসির দোকানে এত পরিমাণে ভিড়, আর সমস্ত কিছুতে মানে এত বেশি টাইম লাগছে সেটা আর বলার নয়। যাই হোক, তারপর আমাদের এসি টেসি কেনা হয়ে গেছে। এসি কেনার পরে যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। আর মামামের জন্য কিন্তু একটা জুতো কিনেছি, আমি একটা ব্লাউজ কিনেছি। আসলে আরও কিছু কিছু কেনার ছিল, তবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তার জন্য না কেনাকাটা করতে পারিনি। আর মামামেরও খুব খিদে লেগে গেছিলো, তাই এখন আমরা এখানে খেতে চলে এসেছি। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। আর এখানে এই যে মামামের পাপাও বসে রয়েছে। আর আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এক প্লেট না, হাফ প্লেট চিকেন তন্দুরি আর 2 প্লেট মাটন বিরিয়ানি। এখানে এই যে মামাম তো ওই তন্দুরিটা খাবে, মামাম কিন্তু বিরিয়ানিটা একটুও খায়নি। এখানে এই যে দেখো মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা না বেরিয়ে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। এদিকে বাবাও শুধু বারবার ফোন করছে, তার জন্য এখন আমরা সোজা বাড়িতে চলে যাব। চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আজ আমি কি কি কেনাকাটা করলাম। আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও। আর আমার মামামের জুতোটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা দেখার পরে প্লিজ একটি লাইক করে দিও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা বারাসাত থেকে চলে এসেছি। আর এখন বেজে গেছে রাত প্রায় 10টার কাছাকাছি। আসলে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখনও মামামকে খাওয়াইনি, এখন আমি মামামকে একটু খাইয়ে দেবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। আর তোমরা যে যেখানে থেকো খুবই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।